अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम सर। अस्सलाम। अस्सलाम वालेकुम सर। अस्सलाम। হ্যালো, সবাই ভালো আছো? হ্যালো। আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন তোমরা আছো বার্ষিক পরীক্ষা প্রোগ্রামের মধ্যে, জানো তো সবাই? জি স্যার। তোমাদের ওয়েবসাইটে যে প্রোগ্রাম দেওয়া হয়েছে এটা দেখেছো? জি স্যার। ওয়েবসাইটে যে প্রোগ্রাম, তাতে বলা হচ্ছে তোমাদের 9-এর 27শে সেপ্টেম্বর থেকে 29 অক্টোবর পর্যন্ত ক্লাস চলবে। 1 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত তোমাদের সিটি পরীক্ষা হবে, আর 29 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। স্যার এগুলো কি সব অনলাইনে হবে? এগুলো যদি স্কুল না খোলে তাহলে অনলাইনে হবে, আর স্কুল খুলে গেলে তখন পরীক্ষা হলে হবে। ক্লিয়ার? শুনেছ? হ্যালো। জি স্যার, শুনেছি স্যার, বুঝেছি।
আর সিলেবাস হচ্ছে সিলেবাস যে বইতে যা লেখা আছে ওই অনুযায়ী হবে। আমাদের সিলেবাস বইতে যা লেখা আছে তোমাদের আসসালামু স্যার। ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিলেবাস বইতে দেখবা তোমাদের লেখা আছে যে তোমাদের রেওয়ামিল চ্যাপ্টার পর্যন্ত হিসাব বিজ্ঞান পরীক্ষা। হিসাব বিজ্ঞান পরীক্ষা হবে রেওয়ামিল চ্যাপ্টার পর্যন্ত। স্যার আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে তোমার কথা। এখন আমরা খতিয়ান চ্যাপ্টার আলোচনা করলাম, তাই না? খতিয়ান আলোচনা করলাম, নগ্নান বই চ্যাপ্টার আলোচনা করলাম, কিন্তু এর কিছু সৃজনশীল প্র্যাকটিস করা লাগবে। এরপরে আমরা রেওয়ামিল চ্যাপ্টারে যাব, ঠিক আছে? রেওয়ামিল চ্যাপ্টারে গিয়ে আমরা কি প্র্যাকটিস করব? রেওয়ামিল প্র্যাকটিস করব। ক্লিয়ার? রেওয়ামিল চ্যাপ্টারে গিয়ে আমরা রেওয়ামিল প্র্যাকটিস করব, এটাই মনে রাখবা। নগ্নান বহির মূল বক্তব্য কেউ বলতে পারবা? নগ্নান বহির যে মূল বক্তব্য কেউ বলতে পারবা? নগ্নান বহির মূল বক্তব্য কেউ বলতে পারবা? ভয়েস, হ্যালো, নগ্নান বহির জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, নগ্নান বহির বলতেছি যে নগ্নান বহির মূল বক্তব্য কেউ বলতে পারবা? নগ্নান বহির মূল বক্তব্য, স্যার সুবিনষ্ট বিশ্লেষণ। যদি টাকা বাড়ে তাহলে ডেবিটে যায়, আর যদি টাকা কমে যায় তাহলে ক্রেডিটে যায়, ক্রেডিটে। তাই না? যদি টাকা বাড়ে তাহলে যাবে কোথায়? টাকা বাড়লে যাবে ডেবিটে, টাকা কমে গেলে যাবে ক্রেডিটে। তো এখন আমরা কয়েকটা লেনদেন ধরে ধরে আলোচনা করব যে কোন দিকে কোন টাকা যাবে। যেমন ফাতির আছে না, আল ফাতির, ফাতির বলো, যদি ধারে বিক্রয় থাকে এটা কোন দিকে যাবে? ধারে বিক্রয় থাকলে কোন দিকে যাবে? স্যার ধারে বিক্রয় থাকলে স্যার আমি কোন সাইডেই যাবে না স্যার। আল ফাতিরকে জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, কোনো সাইডে যাবে না, কারণ ধারে বিক্রি দিয়ে নগদ টাকা বৃদ্ধি হ্রাস কোনো কিছু হয় না, তাই না? এর জন্য কোনো সাইডেই যাবে না। ক্লিয়ার? তারপরে রেদওয়ান রাজিদ, তুমি বলো কারবারি বাট্টা মঞ্জুর করা হলো, এটা নগদান বহির কোন দিকে যাবে? কারবারি বাট্টা মঞ্জুর করা হলো 3000 টাকা, এটা নগদান বহির কোন দিকে যাবে?
ডেবিট পাশে। তরবারি বাট্টা কোনো লেনদেন না, এই জন্য নগদান বইতে এই তরবারি বাট্টাও যাবে না। যাবে না। ক্লিয়ার? নগদান বইতে যাবেই না। এগুলো নোট করো, খাতায় নোট করো। স্পেশাল কিছু লেনদেন আজকে আমি আলোচনা করব। তাহলে প্রথমে গেল ধারে ক্রয় বিক্রয়, এটা নগদান বইতে যাবে না, খাতায় নোট করো। তারপরে তরবারি বাট্টা মঞ্জুর করা হলো, এটা কোনো দিকে যাচ্ছে? তরবারি বাট্টা মঞ্জুর কোনো দিকে যাচ্ছে না, এটাও নোট করো। তরবারি বাট্টা মঞ্জুর করা হলো, কোথাও যাচ্ছে না। তরবারি বাট্টা পাওয়া গেল যদি বলে, সেটাও কোথাও যাবে না। এরপর এখন আমাদের আরেকটা নাফিজ শাহরিয়ার বলো, ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৬,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকার চেক পাওয়া গেল, এটা নগদান বহির কোন দিকে যাবে? স্যার আবার বলবেন? ৬,০০০ টাকার পূর্ণ স্যার আরেকবার বলবেন? ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকার চেক পাওয়া গেল, এটা নগদান বহির কোন দিকে যাবে? স্যার একটু জোরে বলেন, স্যার শুনতে পাইনি। ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকার চেক পাওয়া গেল, এটা নগদান বহির কোন দিকে যাবে এবং কোন কলামে যাবে? কোন দিকে কোন কলামে যাবে এটা বলো। স্যার আমি বলতে পারবো। নাফিজ শাহরিয়ার আগে চেষ্টা করুক। স্যার পারবো না। বলো তাকিন, কি বলতে যাচ্ছিল বলো। স্যার ডেবিট দিকে। ডেবিট দিকে কোন ঘরে যাবে? স্যার নগদ টাকা। চেক হচ্ছে, চেক পেয়ে যেহেতু তুমি হাতে রেখে দিবা না, তুমি অবশ্যই ব্যাংকে জমা দিবা, এই জন্য ডেবিট দিকে ব্যাংকের ঘরে যাবে। এটাও নোট করো যে ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকার চেক পাওয়া গেল, এটা যাচ্ছে ডেবিটে ব্যাংকের ঘরে, এটা যাচ্ছে ডেবিটে ব্যাংকের ঘরে যাচ্ছে। নোট করো এটা খাতায়। ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকার চেক পাওয়া গেল, এটা যাচ্ছে ডেবিট দিকে ব্যাংকের ঘরে। মনে থাকবে? লিখে নাও, খাতায় লিখে নাও, খাতায় লিখে নাও। এটা তাহলে যাচ্ছে ডেবিট দিকে ব্যাংকের ঘরে। খাতায় লিখে নাও। এরপর ইরাদ, ইরাদ তুমি বলো, ব্যাংক থেকে উত্তোলন করা হলো ৩,০০০ টাকা, এটা নগদান বহির কোন দিকে যাবে? স্যার ঠিক এগুলো এমসিকিউ এর জন্য কাজে লাগবে, তাই না? ব্যাংক থেকে উত্তোলন করা হলো ৩,০০০ টাকা, এটা নগদান বহির কোন কোন দিকে যাবে বলো। স্যার বুঝতেছেন স্যার। ব্যাংক থেকে উত্তোলন করা হলো ৩,০০০ টাকা, এটা নগদান বহির কোন দিকে যাবে? বুঝতে পারছি না।
অন্য কেউ বলতে চাও? স্যার আমি বলতে পারবো। বলো। স্যার ওটা দুই দিকেই যাবে। স্যার ডেবিট দিকে নগদ কলামে যাবে। আচ্ছা, শেষ। ডেবিট দিকে স্যার এটা দুই দিকেই যাবে। ডেবিট দিকে নগদের ঘরে লিখে কি কাজ শেষ, নাকি আর কোনো কাজ আছে? ডেবিট তারপর দিকে স্যার ক্রেডিট দিকে স্যার এই ব্যাংকে কমবে স্যার টাকা, আর ওইদিকে স্যার ক লিখে দিতে হবে স্যার কন্টেন্ট্রি। এটাকে বলে কন্ট্রা এন্ট্রি। এটা একসাথে দুই দিকেই যাচ্ছে। এটাকে বলে কন্ট্রা এন্ট্রি। এটা একসাথে কন্ট্রান্ট্রি। দুই দিকেই যাবে। একদিকে নগদ বেড়ে যাবে। আজকে আমি যেভাবে আলোচনা করতেছি এটা এমসিকিউ এর জন্য কিন্তু দরকার। তোমাকে বলা হলো যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটা নগদান বইয়ের কোন দিকে লিপিবদ্ধ হবে? তার উত্তর হচ্ছে ডেবিটে নগদের ঘরে আর ক্রেডিটে ব্যাংকের ঘরে। ডেবিটে নগদের ঘরে আর ক্রেডিটে ব্যাংকের ঘরে। কারণ ব্যাংক থেকে যখন তুমি টাকা উঠাবা তখন একসাথে নগদও বেড়ে যাচ্ছে, আবার ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে। এই জন্য দুই দিকেই যাচ্ছে, ডেবিটে নগদের ঘরে, ক্রেডিটে ব্যাংকের ঘরে। এবার আজমাইন তুমি বলো। আজমাইন তুমি বলো, ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকার চেক দেওয়া হলো, এটা কোন জি, দিকে স্যার। যাবে? স্যার ৬,০০০, স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকার চেক দেওয়া হলো, এটা কোন দিকে যাচ্ছে? স্যার চেক দেওয়া হলো, চেক বলতে তো স্যার ব্যাংক হিসাবকে বোঝানো হয়, তাহলে স্যার আহ, স্যার এটা একটু স্যার বুঝতেছি না সঠিক স্যার। অন্য কেউ বলতে চাও? অন্য কেউ বলতে চাইলে বলো। মুশফিকুল আলম। স্যার এটা ডেবিট দিকে ব্যাংক কলামে যাবে। মুশফিকুল আলম বলো দেখি। ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৮০০ টাকা চেক প্রদান করা হলো, এটা কোন দিকে যাবে? স্যার স্যার ব্যাংকে তো যাবে স্যার। হ্যাঁ, কোথায় যাবে? স্যার আমি বলবো। দাঁড়াও, মুশফিকুল আলম কি বলে একটু শুনি। স্যার এটা তো স্যার স্যার চেক হিসাব, স্যার চেক বলছে তো স্যার, তাহলে ব্যাংক হিসাব হবে ব্যাংক হিসাব কোথায় হবে? স্যার। ব্যাংক হিসাব হবে কোথায়? হ্যালো, হ্যালো স্যার স্যার। আমি বলবো। দাঁড়াও, বলুক দেখি কি বলতে চাই। স্যার এটা তো স্যার চেকে স্যার ব্যাংক হিসাব হবে। আচ্ছা, ব্যাংক হিসাবের ঘটনা কি বলো দেখি। ব্যাংক হিসাবের কোথায় এটা লিখবা? যোগদান বইতে তো ক্রেডিটের ঘরে। এটাই শুনতে যাচ্ছিলাম যে চেক প্রদান করলে ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে যায়, এই জন্য ক্রেডিটে ব্যাংকের ঘরে হবে। আর ৬,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে যেহেতু ৫,৮০০ টাকার চেক দেওয়া হলো, স্যার স্ক্রিন শেয়ার করবেন না। এখানে আজকে আলোচনাটা একটু অন্যভাবে হবে। দেখো, শুনতেছ? স্যার স্ক্রিন শেয়ার করবেন না। আজকে আলোচনাটা একটু অন্যভাবে হবে, তুমি শুনতে থাকো, সময় হলে আমি স্ক্রিন শেয়ার করব, ঠিক আছে? এখন চেক তোমার প্রদান করা হলো, চেক প্রদান করলে ব্যাংক ব্যালেন্স কমে গেল, এই জন্য ক্রেডিটে ব্যাংকের ঘরে যাচ্ছে। আর কি ওখানে ওই যে ২০০ টাকা যে বারটা আছে না, ২০০ টাকা যে পূর্ণ নিষ্পত্তি, মানে বাকি ২০০ টাকার দেওয়া হবে না, এটা ছাড় পাওয়া গেল ওদের কাছ থেকে, এই জন্য
ছাড় পাওয়ার কারণে বাকি 200 টাকা বাট্টার ঘরে লিখতে হবে। নোট করতেছো এগুলো? হ্যালো, এই টাকা এটা কি আমি প্রদান করছি? হ্যাঁ প্রদান বললাম তো। 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5,800 টাকা প্রদান করা হলো, এই কথা বললাম আমি। ওকে। তো 5,800 টাকা প্রদান করলে তোমার একদিকে ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, তাই না? ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে, আর স্যার এখানে যত টাকা দেয়া লাগতেছে না, এটা বাট্টার জন্য আয় হচ্ছে। এটা কোন দিকে লিখতেছো? এটা লিখতেছো ক্রেডিট দিকে, এটা লিখতেছো ক্রেডিট ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে লিখতেছো বাট্টার ঘরে। এখন আমাদের আরিয়ান সত্তার বলো যে কয়ের নিকট থেকে জি স্যার। 6,000 টাকার চেক পেয়ে খকে প্রদান করা হলো। এটা নগদান বইতে স্যার কার নিকট থেকে? ক এর নিকট থেকে 6,000 টাকার চেক পেয়ে খকে প্রদান করা হলো। জি স্যার। এটা স্যার জাবেদা করবো নাকি না স্যার কোথায় বসবো এটা বলবো? এটা আমরা এখন নগদান বই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতেছি। জি এরপর স্যার। আমাদের বার্ষিকের লাস্ট যে সিলেবাস রেওয়ামিল চ্যাপ্টার, এটা আলোচনা শুরু হবে। না স্যার আমি বলতেছি নগদান বই কোথায় বসবো ওইটা লিখবো নাকি না জাবেদার হিসাবগুলো বলবো? নগদান বইতে, স্যার নগদান বইতে বলো। নগদান বইতে কয়ের নিকট থেকে স্যার এটা কয়ের জন্য নগদান বই না ক্ষয়ের জন্য স্যার? এটা অন্য কোনো ব্যক্তির নগদান বই। অন্য কোনো স্যার অন্য তাইলে স্যার অন্য কোনো ব্যাংক স্যার তাইলে স্যার ডেবিট পাশে বসবে। ডেবিট পাশে স্যার ক হিসাব বসবে। ব্যাংকের ঘরে 6,000 টাকা আসবে। আর কিছু হবে? নো স্যার। এটা কেউ বলতে চাও? অন্য কেউ? কয়ের নিকট থেকে 6,000 টাকার চেক পেয়ে খকে প্রদান করা হলো। আবরার তুমি বলো দেখি এটা কি হবে? আর এটা কি স্যার কন্ট্রাক্টরি না? এটা আমরা বলবো একটু পরেই, আগে শুনে নি আবরার কি বলে। আবরার শুনতে পাচ্ছ? কয়ের নিকট থেকে 6,000 টাকার চেক পেয়ে খকে প্রদান করা হলো। এটা কোন দিকে আসবে? হ্যালো আবরার, কয়ের নিকট থেকে তাসিন আপনার তো মাইক নেই স্যার। আচ্ছা, অন্য কেউ বলতে চাও এটা? অন্য কেউ বলতে চাও? ভয়েস অন্য কেউ বলতে চাইলে বলো। কয়ের নিকট থেকে 6,000 টাকার চেক পেয়ে খকে দেওয়া হলো। তাহলে অন্য কেউ বলতে চাইলে বলো। মুয়াজ বলতে চাও এটা কি হবে? হ্যালো স্যার আমি বুঝতে পারতেছি না স্যার। কয়ের নিকট থেকে 6,000 টাকার চেক পেয়ে খকে প্রদান করা হলো। এটা নগদান বইতে কোন দিকে আসবে? স্যার আমার তো মনে হয় স্যার আসবেই না। আচ্ছা, এটার ঘটনা হচ্ছে যে
তুমি কারো কাছ থেকে পেয়ে কাউকে দিলে সবকিছু রেকর্ড রাখতে হয় অ্যাকাউন্টিং এ। যদিও এটা দিয়ে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই না? একজনের জি কাছ স্যার। থেকে পেয়ে আরেকজনকে দিয়ে দিচ্ছ, একজনের কাছ থেকে পেয়ে আরেকজনকে দিচ্ছ, যদিও আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না। তারপরও তোমার এটা রেকর্ড রাখতে হবে, কারণ ক যে দিল, ক দেওয়ার পর এটা ব্যাংকে জমা দেওয়া হয়নি, যেহেতু এটা ক্লিয়ারলি বলা আছে যেটা আবার খকে দিয়ে দেওয়া হলো, এই জন্য ডেবিটে নগদের ঘরে হবে। আবার যেহেতু খকে দিয়ে দেওয়া হলো, তার মানে ওই নগদ কি আর বেড়ে থাকবে? কমে যাবে, তাই না? এই জন্য ক্রেডিটও নগদের ঘরে হবে। ক লিখে ডেবিটে নগদের ঘরে, আবার খ লিখে ক্রেডিটে নগদের ঘরে হবে। এবং এটা এখানে মূলত দুইটা লেনদেন আছে, দুইটা লেনদেন দুই দিকে হচ্ছে, এই জন্য এটাকে কন্ট্রা বলা যাবে না। কন্ট্রা লেনদেন শুধু ব্যাংকে জমা দেওয়া হলে হয়, আর যদি ব্যাংক থেকে উত্তোলন করো তাহলে হয়। ব্যাংকে জমা দিলে আর ব্যাংক থেকে উত্তোলন করলে হবে, অন্য কোনো ক্ষেত্রে কন্ট্রা লেনদেন হবে না। তাহলে মাত্র দুইটা লেনদেনে কন্ট্রা হয়, এটা মনে রাখো। ব্যাংকে জমা দিলে একদিকে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায় আর নগদ কমে যায়, এই জন্য কন্ট্রা হয়। আর ব্যাংক থেকে উত্তোলন করলে বা উঠানো হলে নগদ বেড়ে যায় আর ব্যাংক ব্যালেন্স কমে যায়। মাত্র এই দুইটা লেনদেন হবে কন্ট্রা, এছাড়া অন্য কোনো লেনদেন কন্ট্রা হবে না, মনে থাকবে। এবার আরেকটা লেনদেন বলো তৌহিদ। তৌহিদ বলো, তুমি এখনো যে আসছো কানেক্টেড, এই জন্য তোমাকে ধন্যবাদ। তৌহিদ বলো, কলকবজার অবচয় ধার্য করা হলো 3000 টাকা, এটা নগদান বইতে কোন দিকে আসবে? তৌহিদ শুনতে পাচ্ছ? হ্যালো তৌহিদ, জি স্যার। বলো কলকবজার অবচয় ধার্য করা হলো 3000 টাকা, এটা কোন দিকে আসবে নগদান বইতে? স্যার এটা কোনো দিকেই আসবে না কারণ স্যার, তার কারণ এটা হচ্ছে অপচয় হিসাব, পুঞ্জীভূত অপচয় হিসাব স্যার। এর ভিতরে নগদ বা ব্যাংক হিসাব জড়িত নেই। নাই, জড়িত নেই, Yes, এই sir. কারণে এটা হবে না। কোনো দিকেই আসতেছে না, তাই না? ইয়েস স্যার। এইভাবে লিখে নানান ধরনের লেনদেন লিখে আমরা নগদান বইয়ের লাস্টে ব্যালেন্স বের করি, তাই না? ব্যালেন্স Yes, sir. করার জন্য সবসময় অ্যাকাউন্টিং এ বেশি দিক থেকে কম দিক বাদ যাবে, আর শুধু অ্যাকাউন্টিং এ না, বাস্তবেও তাই করো। বাস্তবে লক্ষ্য করবা যে তোমার 1000 আছে, তুমি 200 খরচ করলা, তাহলে তোমার ব্যালেন্স কত হবে? 800 টাকা হবে ব্যালেন্স। Yes, sir. কিভাবে বলতেছো? 1000 থেকে 200 বাদ দিয়ে না? Yes, sir. 1000 থেকে 200 বাদ দিয়ে বলতেছো ব্যালেন্স। তেমন অ্যাকাউন্টিং এও তুমি যখন নগদান বইতে বা অন্য কোনো হিসাবে কোনো কিছু হিসাব করবা, সবসময় বড় টাকা থেকে ছোট টাকা মাইনাস হবে। যখন যে বড় টাকা থাকবে সেখান থেকেই ছোট টাকাটা মাইনাস করবা, দিয়ে তোমার ব্যালেন্স হয়ে যাবে। ব্যালেন্সটা হয় কখন? ব্যালেন্সটা হয় মাসের শেষ তারিখে। শেষে। যদি সেপ্টেম্বরের অঙ্ক হয়, সেপ্টেম্বরের শেষ দিন 30 তারিখ, জানো তো? Yes, sir. সেপ্টেম্বরের শেষ দিন 30 তারিখ, তখন 30 তারিখে তুমি ব্যালেন্স সিডি লিখবা। ব্যালেন্স সিডি বা উদ্বৃত্ত স্থানান্তরিত হবে, এটা লিখবা। ব্যালেন্স সিডি বা
উদ্ধৃত্ত স্থানান্তরিত হবে, এটা লিখবা তোমার 30 তারিখে। ব্যালেন্স সিডি যেদিকে হলো সেটা আবার ব্যালেন্স বিডি বলে লিখবা অক্টোবরের 1 তারিখে। সেপ্টেম্বরের অঙ্ক হলে সেপ্টেম্বরের পরে তুমি পরের মাস কি অক্টোবর, অক্টোবরের 1 তারিখে ব্যালেন্স বিডি বলে লিখবা। এই গেল নগদান বহির এক ধরনের আলোচনা। নগদান বহি চ্যাপ্টারের মধ্যে আরো আছে নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, এগুলো আছে না? ইয়েস স্যার। নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এগুলো আছে। নগদ প্রদান জাবেদার ব্যাপারে নাজিম বলো দেখি, নগদ প্রদান জাবেদার ব্যাপারে। নগদ প্রদান জাবেদা জিনিসটা কি? নাজিম 12,190 কলেজ নম্বর। হ্যালো নাজিম, কলেজ নম্বর 12,190। নগদ প্রদান জাবেদার ব্যাপারে বলো। হ্যালো বলতে পারবা নাজিম? 12,190 কলেজ নম্বর। বলতে পারবা? নগদ প্রদান জাবেদার যে ঘটনা ছিল, যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ক্রেডিট আছে সেসব জাবেদাগুলো জন্য আলাদা আলাদা ঘর করে দেখানো। যেমন মনে করো একটা জাবেদা আছে বেতন ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে বেতন হিসাব ডেবিট একটা ঘর হবে আর নগদান হিসাব ক্রেডিট আরেকটা ঘর হবে। মনে করো আছে জাবেদায় ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, তখন কি কি ঘর হবে? কোন একজন বলো। জাবেদায় আছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তখন কি কি ঘর দিবা? নগদ প্রদান জাবেদায় সেক্ষেত্রে কি কি ঘর দিবা বলো। কেউ বলতে পারবা কি কি ঘর হবে নগদ প্রদান জাবেদায়? স্যার ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদ ক্রেডিট। মানে যেটা আমি জিজ্ঞেস করছি ওই অনুযায়ী কথা বলো। জাবেদাটা হচ্ছে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, তখন নগদ প্রদান জাবেদায় কি কি ঘর টানবা? জাবেদা অনুযায়ী ঘর টানার ব্যাপার, তখন কি কি ঘর টানবা? জাবেদা অনুযায়ী ঘর টানতে হবে, তখন কি কি ঘর টানবা? জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, তখন বলো। স্যার বুঝলাম না। জাবেদাটা হচ্ছে ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, তখন কি কি ঘর স্যার টানবা? নগদের মধ্যে ব্যাংক আর নগদ দোনোটা লিখতে হবে। তখন
ক্রয় হিসাব ডেবিট একটা ঘর টানবা, নগদান হিসাব স্যার ক্রেডিট একটা ঘর টানবা, আর ব্যাংক হিসাব ক্রেডিট একটা ঘর টানবা। তাহলে নগদ প্রধান জাবেদার ব্যাপারে জুলফিকার বলো দেখি, তাহলে কি দাঁড়ালো নগদ প্রধান জাবেদার ব্যাপার? জুলফিকার, নগদ প্রধান জাবেদার ব্যাপারে তাহলে কি দাঁড়ালো? নগদ প্রধান জাবেদার ব্যাপারটা কি, তাহলে কি দাঁড়ালো বলো? জুলফিকার শুনতে পাচ্ছ? অন্য কেউ বলতে চাইলে বলো নগদ প্রধান জাবেদার ব্যাপারে। নগদ প্রধান জাবেদার ব্যাপারে তাহলে কি দাঁড়াচ্ছে, এটা অন্য কেউ বলতে চাইলে বলো। হ্যালো, অন্য কেউ বলতে চাইলে বলো নগদ প্রধান জাবেদার ব্যাপারে। নগদ প্রধান জাবেদা মানে যেসব জাবেদায় নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট আছে, সেই জাবেদার সাথে যে যে হিসাব জড়িত আছে সেই হিসাবগুলোর ঘর টেনে দেখানো। জাবেদা আছে মনে করো ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট, তখন ভাড়া হিসাব ডেবিট একটা ঘর হবে, আর নগদান হিসাব ক্রেডিট আর একটা ঘর হবে। কল কবজার অবশ্যই কি নগদ প্রধান জাবেদায় আসবে? কল কবজার অবশ্যয়ের জাবেদার সাথে নগদান বা ব্যাংক ক্রেডিট হয় না, এই জন্য কল কবজার অবশ্যই নগদ প্রধান জাবেদায় আসবে না। নগদ প্রধান জাবেদায় আসতে হলেই নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট থাকতে হবে। এভাবে লেখার পর প্রত্যেকটা কলাম আলাদা আলাদাভাবে যোগ করবা। যোগ করার পর দেখা যাবে মোট ডেবিটে যত টাকা থাকবে ক্রেডিটও তত টাকা থাকবে। মোট ডেবিটে যত টাকা থাকবে ক্রেডিটও তত টাকা থাকবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে কারো? বয়েজ, কোনো প্রশ্ন আছে কারো? হ্যালো, প্রশ্ন না থাকলে তাহলে তোমরা বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। সিলেবাস স্যার তাকিন কি যেন বলতে চাচ্ছে, স্যার তাকিন কি যেন বলতে চাচ্ছে। তাকিন কিছু বলবা? হ্যালো, তাকিন কি কিছু বলবা? যাই হোক, তোমরা বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। ওখানে সিলেবাস বইতে যা লেখা আছে এই অনুযায়ী তোমার সিলেবাস হবে, এই অনুযায়ী তোমার প্রিপারেশন নাও। এবং সিলেবাস বইতে দেখবা লেখা আছে রেওয়ামিল চ্যাপ্টার এবং তার পূর্বের যত চ্যাপ্টার সবগুলোই, মানে বইয়ের শুরু থেকে রেওয়ামিল পর্যন্ত হচ্ছে তোমার সিলেবাস বার্ষিক পরীক্ষার। ওই